নমস্কার, আমি স্বাধীন ত্রিপুরা প্রাইভেট আইটিআই এর ইলেকট্রিক্যাল ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা দেখবো ট্রেড থিওরি ফার্স্ট ইয়ারের। তো এর মধ্যে টপিকটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। তো শুরু করছি। ব্যাটারি ই দিয়ে লিখে কারণ ই মানে ইএমএফ ইএমএফ বা ভোল্টেজ ধীরে ধীরে ভোল্টেজ সোর্সটা ধীরে ধীরে সেই আমরা দিতে আছে। তো ডাইরেকশন দিতে বলছে তাহলে বুঝলাম এদিকে যাইবো না এদিকে যাইবো, এদিকে যাইবো, এদিকে 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 ক্লাসের দিকে এমনি এদিকে এরে এটা প্রসেসিং দিকে এটা পজিটিভ দিয়ে আয়া আগে এখন পুরো আবার তো ইয়াদের দিকে গেছে গেছে পরে তোমার প্রথমত আমরা এমন সেটআপ করছি যে সাইড দিয়ে সাইডটা রেজিস্টার দিয়ে মধ্যে এইটা জি মানে যে কারো প্রথমত কারেন্টের দিকে যাচ্ছে আইডিয়া আই কারেন্ট তো দেয় সেটা মানে দেও আই ওয়ান এর দিকে যাচ্ছে আই টু যাচ্ছে এফআই দিক দিয়ে আবার সেইভাবে যে ডিভাইড দিছে না কারেন্ট আবার আবার আই টু দিয়ে আই ফোর এর মধ্যে আই আবার ডাইরেকশন এর মধ্যে যাবো আবার এদিকে আই আবার এটা যেহেতু ক্লোজ সার্কিট তো এটা আবার ঠিক আছে আর আমরা টেলিকাইটের একটা ব্রিজ পাওয়া স্টোন ব্রিজের নিচে বিকজ এটা একটা আলাদা ব্রিজ আর এর মধ্যেই গ্যালভানের মধ্যে কাজ কি দাও এমিটারে যেমন আমরা ইকুয়াল মানে মেজারটাই যেমন ধরো 5 অ্যাম্পিয়ার আছে তো মানে 5 ভোল্ট কারেন্ট আছে বা 10 আছে মানে এত বেশি আছে কিন্তু গ্যালভানের মধ্যে মানে তোমার জাস্ট সেন্স করে যে এর মধ্যে কারেন্ট আছে কি না এই দুইটা আলাদা না। তো এইটার নাম হচ্ছে গ্যালভানোমিটার এখানে লাগানো হয়েছে কারণ হচ্ছে আমরা এটার মধ্যে দেখতে লাগে যে দুটো ব্রিজে কারেন্ট কি সেমনি মানে এই যে ব্রিজে কারেন্টটা সাই ওয়ান আর আই টু আই সেম কারেন্টটা সেমনি বা না এটা কোন এটা না মিনিট অনেক খালি রেজিস্ট্যান্স তো দিছি তো না অনেক জায়গা আননোন রেজিস্ট্যান্স থাকতে এটা লাইনে আমরা জানি এখানে তো ছোট লাইন অনেক বড় বড় লাইন হ্যাঁ রেজিস্ট্যান্স ছাড়া বাকি আরেকটা জায়গা তো বাধা থাকতে পারে রেজিস্ট্যান্স হয়তো আমরা ইচ্ছা করে দিচ্ছি তো বাধাটা খাওয়া
তারপরেও মানে ধরো লোড লাগাইতে আছে মানে বা কিছু একটা আছে আমরা বুঝতেছি না যে আমরা এই পয়েন্টটা যে আইতাছে ইকুয়ালি আর কি কারেন্টটা এই যে মধ্যে একটা কার্বন লাগাই যত কোনো কারেন্ট যদি এদিকে পাস করে লাগে মানে সেটা ইকুয়াল রেজিস্ট্যান্সটা যত কথা এই যে গ্যালভান মিটারটা লাগাই তো কারেন্টটা সেন্স করতে পারে তো আরো ডেফিনেশন দিয়ে বুঝতে পারবে। তো আজকে আমরা দেখলাম হুইটস্টোন ব্রিজের একটা ডায়াগ্রাম আর কিভাবে এটা সেট আপ করা হয় আর কেন এটা দরকার হুইটস্টোন ব্রিজটা অ্যাপ্লিকেশনটা কি এটা ডায়াগ্রামের সাহায্যে আমরা এটা বুঝলাম। তো থ্যাংক ইউ।